আমেরিকার সাম্রাজ্যবাদ একটি আছে যেটি বজায় রাখার জন্য গাজা এবং ইসরায়েলকে থাকতে হবে সেখানে, প্যালেস্তিনিয়ানদেরকে মরতে হবে। মানবিকতার কোনো মূল্য সেখানে নেই। ইউক্রেনের ব্যাপারে একটি ৩০ দিনের ডিএল সাইন করা হয়েছে, সিজফায়ার, বাট কেউই অ্যাকচুয়ালি সেটাই মানছে না। এই রোজা রমজানের দিনে যে যে শিশু এবং নারী হত্যা চলছে, এটা এটা দারুণ দুঃখজনক এবং এটা এটা কিছুতেই গ্রহণ করা যেতে পারে না। এক্সট্রিম রাইট উইং জি। যার কোয়ালিশন পার্টনার, তারা চাচ্ছে গাজাকে একদম ডেমোলিশ করে দেওয়া। হুম। আর ওদিকে ডেমনস্ট্রেটররা চাচ্ছে যে যে বন্দী যারা আছে হামাজের কাছে তাদের মুক্তি অ্যান্ড যুদ্ধবিরতির মাধ্যমে তাদের মুক্তি নিয়ে আসা। ইউক্রেনের যারা বন্ধু, তাদের মধ্যে একটা বিভক্তির সাইন চলে আসছে এবং এটা ভবিষ্যতে নির্ভর করবে যে এটার ব্যালেন্সিং আউট কি হয়, তার উপরে নির্ভর করবে ইউক্রেনের যুদ্ধ। গাজা এবং ইউক্রেন নিয়ে যথেষ্ট আহ, জল ঘোলা হচ্ছে, অথচ জল ঘোলা হওয়ার কথা নয়। আমেরিকার সাম্রাজ্যবাদ একটি আছে যেটি বজায় রাখার জন্য গাজা এবং ইসরায়েলকে থাকতে হবে সেখানে, প্যালেস্তিনিয়ানদেরকে মরতে হবে। মানবিকতার কোনো মূল্য সেখানে নেই, এটি একটি ব্যাপার। পিস এখানে কোনো বড় ব্যাপার নয়, এটি হচ্ছে একটা ব্যাপার এবং সেটি আমরা দেখছি। আর ইউক্রেনের ব্যাপারে একটি ৩০ দিনের ডিএল সাইন করা হয়েছে, সিজফায়ার, বাট কেউই অ্যাকচুয়ালি সেটাই মানছে না বা একমত হচ্ছে না। আপনি কি মনে করেন ইউক্রেন বা গাজাতে পিস আসা সম্ভব? আমার মনে হচ্ছে দুটো ভিন্ন। গাজাতে শান্তি ফিরে আসবে বলে আমার মনে হচ্ছে না। তার কারণ এবারে যে যুদ্ধবিরতির যে চুক্তিতে উভয় পক্ষ সই করেছিল, যুক্তরাষ্ট্র সেটাকে নেগোশিয়েট করেছিল। হুম। সেটাকে কিন্তু ইউনিল্যাটারালি ভঙ্গ করলেন নেতানিয়াহু। কাজে এটার এবং এতে যে এখন বর্তমানে এই রোজা রমজানের দিনে যে যে শিশু এবং নারী হত্যা চলছে, এটা এটা দারুণ দুঃখজনক এবং এটা এটা কিছুতেই গ্রহণ করা যেতে পারে না। মানব সভ্যতায় আ চোখে, সভ্যতার চোখে এটা একটা দারুণ খারাপ জিনিস। সেটা ঘটছে এবং এটার আমি শেষ দেখছি না। আমি খুব একটা আশাবাদী নেই। কারণ আ নেতানিয়াহুর যে অবস্থাটা ২ দিকে দুটো জিনিস। একদিকে হলো তার বিরুদ্ধে ডেমনস্ট্রেশন হচ্ছে ইসরায়েলের ভেতরে বর্তমানে Yeah, he এই doesn't care. কয়েক This is all হ্যাঁ, staged. হ্যাঁ। নো, দেয়ার ইজ মানে যে প্রোগ্রেসিভ গ্রুপ তারা কিন্তু ওটা করছে। Yeah. এবং আর সে আরেকটা সাইড যেটা খুব এক্সট্রিম রাইট উইং জি। যার কোয়ালিশন পার্টনার, তারা চাচ্ছে গাজাকে একদম ডেমোলিশ করে দেওয়া। হুম। আর ওদিকে ডেমনস্ট্রেটররা চাচ্ছে যে যে বন্দী যারা আছে হামাজের কাছে তাদের মুক্তি অ্যান্ড যুদ্ধবিরতির মাধ্যমে তাদের মুক্তি নিয়ে আসা। কাজে এর মাঝখানে উনি নেভিগেট করছেন নেতানিয়াহু এবং যেন মনে হচ্ছে উনি ওই দিকেই যাচ্ছেন। ওই যে রাইট উইং তার কোয়ালিশন যে গাজাকে ধ্বংস করে দেওয়া। এটা খুবই দুঃখজনক। এটা যে কবে মানে এটার যে কি আল্টিমেট দাঁড়ায় আমি খুবই মানে আশাহত। এটা এটা হয়তো আ দেখুন আ ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে ওটাকে দখল করে নেওয়ার জন্য। হুম। ওখানে একটা রিভিয়েরা তৈরি করার জন্য। আর ওদিকে আরব যে দেশগুলো তাদের যে তাদের কাছ থেকে যে আমরা রিঅ্যাকশন পাচ্ছি, সেটা মনে হচ্ছে একটা দায়সারা গোছের। রিঅ্যাকশন আছে, কিন্তু একদম দায়সারা গোছের। হুম। দুর্ভাগ্যজনক একটা জনগোষ্ঠী যারা প্রায় 75 ইয়ার্স এরও বেশি হুম। স্বাধীনতার জন্য এত স্যাক্রিফাইস করলো। জি। এন্ড রেজাল্টটা আমার কাছে জি। খুবই খারাপ মনে হচ্ছে। আমি এজন্য খুব ভারাক্রান্ত। হুম। আর ইউক্রেনের ব্যাপারে আমার যেন মনে হচ্ছে যে ওখানকার যুদ্ধটা কিছুটা প্রশমিত হবে, কিন্তু এটাও শেষ হবে বলে আমার মনে হচ্ছে না। কারণ I see হুম। যে যে ইউক্রেনের যারা বন্ধু, তাদের মধ্যে একটা বিভক্তির সাইন চলে আসছে এবং এটা ভবিষ্যতে নির্ভর করবে যে এটার ব্যালেন্সিং আউট কি হয়, তার উপরে নির্ভর করবে ইউক্রেনের যুদ্ধ। কাজেই ওখানেও আমি একটা খুব বেশি আশাবাদী নই। জি। আপনি যথার্থই বলেছেন গাজার ব্যাপারে। আসলে গাজা হামাস তো যুদ্ধ নয়, আম ইসরায়েলের গণহত্যা বলা যেতে পারে। সাথে আছে পশ্চিমা বিশ্বর গণহত্যা, সেই গত ৭৫ বছর ১০০ বছর ধরে চালিয়ে আসছেন তারা। এই ব্যাপারে আসলে রাগঢাক করার কোনো উপায় নেই। আ আ হাসান ফেরদৌস বলছিলেন যে এই এডুকেশনের ব্যাপারে এ দরিদ্র লোকের পড়ালেখার দরকার কি? এ তো আমার মাথা ব্যাথা হয়ে কারণ হয়ে দাঁড়াবে। এই পপুলেশনকে আসলে কিভাবে মানে সমূলে উৎপাদন করা যায় এটি একটি ব্যাপার। আর
এটি নতুন কিছু নয়। আমেরিকা যখন মানে সাদা লোকরা আসা শুরু করলো, এদেশে 140 মিলিয়ন নেটিভ আমেরিকান ছিলেন বিভিন্ন জাতিগোষ্ঠীর। 140 মিলিয়ন মানে 14 কোটি। কজন আছেন হাতে গুনতে পারবেন এখন। এই যে এটির কারণ কারা? দ্য ইউরোপিয়ান হোয়াইট সেটেলার্স। এক্স্যাক্টলি সেম থিং আমরা দেখছি মানে প্যালেস্টাইনে। দিস ইজ হোয়াট দে ডু। অস্ট্রেলিয়াতে যাবে, অ্যাবরিজিনিয়ালরা থাকবে না। যে কোনো নেটিভ ল্যান্ডকে যদি ধ্বংস করতে চান, ইউ নিড হোয়াইট সেটেলার্স, virus like cancers. It's like this. Unfortunately, I know I will be crucified for saying this. I know. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।